দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ থানার ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এপিসি এবং এখানে একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ আজকে রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই ছাত্র সমাবেশ ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি রাজধানীর ঢাকা মেডিকেল, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ, এই সমাবেশ ঘিরে বিশেষ করে রাজধানীর শাহবাগ মোড়ের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, আশেপাশে যে সড়কগুলো রয়েছে, সেই সড়কে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজকে ছাত্র সমাবেশ এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশ ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশের দুটি এপিসি এবং একটি জল কামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশ হচ্ছে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশ 2025। এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ রকিবুল ইসলাম বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন আজকে এই ছাত্র সমাবেশের সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থানার সামনে দুটি এপিসি এবং একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আমরা একটু সামনে যাব। শাহবাগ থানার সামনে থেকে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। মানুষের যে ভোগান্তি, সেই মানুষের ভোগান্তি কিছুটা কমানোর জন্য মূলত বিভিন্ন জায়গা থেকে আসলে ডিএমপির দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাম দিক থেকে যে রাস্তাটি গেছে, সেই রাস্তা হয়ে কাকরাইল বা শান্তিনগর ওদিকে যাওয়ার জন্য বলা হয়েছে। এবং যারা পিজি হসপিটালের দিকে আসবে তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল রয়েছে, সেই কার্জন হল হয়ে ঢাকা মেডিকেল হয়ে তারা এদিকে আসতে পারবেন, এমনটি দিক নির্দেশনা দিয়েছেন ডিএমপি ঢাকা মহানগর। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থানার সামনে রয়েছে, অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমি যদি একটু সামনে যাই, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই ছাত্র সমাবেশে কিন্তু ইতিমধ্যেই ঢাকা ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং ধারণা করা হচ্ছে জুলাই আগস্টের পরে এই প্রথম বড় কোনো গণজমায়েত করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ অর্থাৎ পিজি হসপিটালের সামনে। ঠিক শাহবাগ মোড়েই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ। এই ছাত্র সমাবেশ ঘিরে আসলে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানীর মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই রাজধানীর শাহবাগ মোড় অর্থাৎ ছাত্র সমাবেশের স্থলের দিকে আসা শুরু করবেন। এবং সকাল থেকে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে ছাত্র দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে কিন্তু মঞ্চের উপরে ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন এবং তার সামনেই কিন্তু ছাত্র দলের রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আসা ছাত্র দলের নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি
রাজধানীর শাহবাগ মোড়ে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের উপরে কিন্তু ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা চলে আসছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কিন্তু এখানে এসেছেন এবং অন্যান্য নেতাকর্মীরা কিন্তু এই মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র সমাবেশের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল।